হ্যালো বন্ধুরা, আজকের টপিকটি কি হতে চলেছে ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ক্লাস হচ্ছে আজকের মেইন টপিক। আমি নজিবুল ডিজিটাল লার্ন একাডেমির পক্ষ থেকে। আজকের টপিকটি হচ্ছে হোম থেকে ফ্রন্ট অপশনগুলো আমরা ডিটেলে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব। দেন এগোরে আছে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, চেঞ্জ কেস, bold, italic, underline, strict throat, subscript, superscript, text effect and typography, text highlight color, font color. সো বন্ধুরা, আজকের টপিক খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদি আপনারা পূর্বের ক্লাসটি মিস করে থাকেন, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই ইম্পর্টেন্ট ক্লাসটি দেখে আসতে পারেন। গত ক্লাসে আমি কিবোর্ডের ডিটেলে আলোচনা করেছি, বেসিক অ্যান্ড টাইপিং এবং কপি পেস্ট কাট এগুলো নিয়ে আমি ডিটেলে আলোচনা করেছি। সো আজকের টপিকটি দেরি না করে শুরু করা যাক। আমি ওপেন করতেছি এমএস ওয়ার্ড 2016টি হচ্ছে একটি আপডেট ভার্সন। এই আপডেট ভার্সনটি হচ্ছে সচরাচর ইউজ করা যায় না। এটি ইউজ করার জন্য মাইক্রোসফট অফিস থেকে বাই করা লাগে। সো এটি বাই না করে কিভাবে ইউজ করবেন, সো এটার একটি আমার ভিডিও আছে। এটা মাইক্রোসফট অফিস থেকে সরাসরি একজন ডেভেলপার হিসাবে জয়েন করে অ্যাকাউন্ট করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। সো এটা যদি প্রয়োজন হয় আপনারা এই ভার্সনটুকু আমার ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। সো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে আমি প্রবেশ করলাম। আমার ইম্পর্টেন্ট কিছু লিখতে পারি, টাইপ করতে পারি। আমরা যেহেতু প্র্যাকটিস করব, সেজন্য আমরা এখান থেকে একটি র্যান্ডম একটি টেক্সট নিতে পারি। সো ওয়ার্ড থেকে একটা টেক্সট নেওয়া যায়। সচরাচর আমি এখানে ওয়ার্ড থেকে টেক্সটটা নিচ্ছি, ইকুয়াল র্যান কমা, অর্থাৎ এই কোডটা লিখে এন্টার দিলে আপনার এই টেক্সটটি চলে আসবে। সো আপনারা চাইলে টাইপ করতে পারেন এন্ড বাহির থেকে কোনো একটি টেক্সট নিয়েও আসতে পারেন। সো আমি এটা র্যান্ডমলি একটা কোডিং করে এই টেক্সটটি নিলাম। দেন এই টেক্সটকে আমি একটি টাইটেল দেব, একটি নাম দেব। এই নামটিকে আমি এখানে টাইপ করব। টাইপ করার জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা জায়গা দরকার। প্রথমে যেহেতু আমি টাইটেলটা দেব, এই জায়গাটা বের করার জন্য আমি সরাসরি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখেন আমার মাউসটা শুরুতে নিয়ে যাব, লেখার শুরুতে, এই যে শুরুতে নিয়ে আসলাম, দেন এন্টার প্রেস করলাম। এন্টার মানেটা হচ্ছে নিচে যাওয়া বা নতুন করে আরেকটা লাইন শুরু করার জন্য এন্টার দিবেন। যত এন্টার দিবেন তত নিচে চলে যাবে। দেখেন আমি একবার, দুইবার, তিনবার এন্টার দিচ্ছি, নতুন করে একটা লাইন তৈরি হচ্ছে। এখান থেকে আমি এই টপিকসের নাম দেব, আমার চ্যানেলের নামটা দিচ্ছি ডিজিটাল লার্ন একাডেমি। আমার চ্যানেলের নামটুকু দিলাম। দেন এই নামটুকু আমি জাস্ট এখানে লাইনের শুরুতে লিখছি। শুরুতে লেখার পর এই নামটাকে আমি একটু বড় করতে পারি, একটু আন্ডারলাইন করতে পারি, ফন্টটা চেঞ্জ করতে পারি, একটু কালারিং করতে পারি। একটু যখন আমি ডিজাইন করব আমার লুকটা খুব ইন্টারেস্টিং দেখাবে। সো ফলো করেন, আমি এটার উপর মাউসের রাইট বাটন ধরে ড্র্যাগ করলাম, অর্থাৎ এটাকে বলে সিলেক্ট। সিলেক্ট করার পর এখানে পাশে একটি বার দেখা যাচ্ছে, এটাকে বলে ফন্ট বার। সো এই ফন্ট বারটুকু নিয়ে আজকে মেইন আমাদের টপিক। দেখি এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট ফন্টটুকু চেঞ্জ করে নিতে পারি। এই যে দেখেন আমার এই ফন্টে ছিল, আমি এই ফন্ট দিচ্ছি, বা আমি এই ফন্টটুকু দেব বা এই ফন্টটুকু দেব, যে কোনো একটি ফন্ট দিতে পারি। আমি জাস্ট এই ফন্টটুকু দিলাম। দেন এখন দেখা যাচ্ছে আমার ফন্টটুকু সিলেক্ট করলাম, কিন্তু লেখাটা একটু ছোট দেখা যাচ্ছে। যেহেতু এটা টাইটেল হবে, সেহেতু আমার টাইটেলটাকে আর একটু বড় করার জন্য আমি এখান থেকে সাইজটা একটু বড় করতে পারি, বা সাইজটা 20-তে রাখতে পারি। 20-তে রাখলাম। 20-তে রাখার পরেও কেমন জানি আমার মনে হচ্ছে আর একটু মোটা করা যায়। তো এই দুইটা সেটিংস ইউজ করে আমরা বড় ছোট করতে পারি। যেমন এখানে দেখেন আমি এর উপর আমার মাউস রাখলে দেখেন ইনক্রিজ ফন্ট সাইজ,
ইনক্রিজ ফন্ট সাইজ, এই যে এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে ক্লিক করলে সিলেক্ট থাকা অবস্থায় দেন বড় হচ্ছে, এই যে যত ক্লিক করবেন তত বড় হবে। এরপরে এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, আপনি এটার উপর সিলেক্ট থাকা অবস্থায় ডিক্রিজ, অর্থাৎ যতবার ক্লিক করবেন ততবার ডিক্রিজ হবে। দেখেন এখানে ক্লিক করার ফলে এখান থেকে সাইজটুকু কমে যাচ্ছে, আপনারা ফলো করেন। এখানে আমি একটু ইনক্রিজ করতেছি, পাশে কিন্তু 1-2 করে বেড়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন। দেন আমি 20-তে রাখলাম, এটা ছোট বড় করে। এরপরে হচ্ছে সেন্স কেস, এটা হচ্ছে একটা লেখার কেজ। এই কেসগুলো কিভাবে আপনি চেঞ্জ করবেন দেখেন, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ এস ওয়ার্ড, এটা আরেকটা কেজ, এটা টুলেক কেজ বলে। তো আমরা এক একটা দেখি। সেন্টেন্স কেস মিনিংটা হচ্ছে আপনার অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যে সেন্টেন্সটুকু আছে, এই সেন্টেন্সটুকু হচ্ছে সাধারণভাবে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা লিখে থাকি। দেখেন সেন্টেন্স কেসের মিনিংটা হচ্ছে কোন সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। আরো এমন এমন কিছু ওয়ার্ড আছে সেন্টেন্সের মাঝখানেও প্রথম ওয়ার্ডের লেটারটুকু বড় অক্ষরের হয়। এই সেন্টেন্স কেসে যদি আমি আমার ডিজিটাল লার্ন একাডেমিটা সিলেক্ট করি, দেন এখান থেকে কিছু সেন্টেন্স পরিবর্তন হতে পারে। দেখেন আমার ডিজিটাল লার্ন একাডেমি এটা লিখে দেওয়ার পর আমার এলো ছোট এটাও স্মল লেটার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এটার সেন্টেন্সের প্রথম অক্ষরটাই বড় অক্ষর হয়, অর্থাৎ সেন্টেন্স, কোনো একটা সেন্টেন্স সঠিকতা নির্ভর করে সেন্টেন্সের কেসের উপর ভিত্তি করে। দেন এটা এখানেও দেখেন এইরকম আমি এই সেন্টেন্সটুকু, এই প্যারাগ্রাফটুকু আমি সিলেক্ট করলাম, দেন এটাকে আমি সেন্টেন্স কেসে দিলাম। অলরেডি এটা কিন্তু সেন্টেন্স কেসে আছে পূর্বে থেকে। তো আমরা আর একটু ম্যাজিক দেখি, এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা লোয়ার কেস দিলে সকল ওয়ার্ডের লেটারগুলো লোয়ার কেস হয়ে যাবে, অর্থাৎ ছোট অক্ষরের হয়ে গেছে। দেন আমরা এটাকেও চাইলে এটা দেখতে পারি লোয়ার কেস, সবগুলো কিন্তু এখন লোয়ার কেস হয়ে গেছে। এরপর আরেকটা অপশন নিচেরটা দেখি আমরা, আপার কেসটা হচ্ছে বড়, অর্থাৎ সকল লেটারগুলো বড় অক্ষরের হয়ে যাবে। দেখেন এই পুরা প্যারাগ্রাফটা সহ এই আপার কেস বড় হয়ে গেছে। আসলে এরকম করে কোনো প্যারাগ্রাফ লেখা হয় না, বিশেষ করে এই আপার কেসটা ব্যবহার করা হয় কোনো টাইটেল বা কোনো অবজেক্টকে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। যেমন আমার এই নামটুকু আমি আপার কেসে দিতে পারি, কিন্তু এই এখানে বর্ণনা যেটা ডেসক্রিপশন লেখা হয়েছে এটাকে আমরা আপার কেসে রাখতে পারি না, এটা সেন্টেন্স কেসে চলে আসবে। দেন এরপরে আসা হচ্ছে আপনার ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটুকু বড় হবে আর বাকিগুলো ছোট হয়ে যাবে। দেখেন আমি সিলেক্ট করলাম, দেন ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটুকু বড়, অর্থাৎ এই ধরনের এই লেখাটুকুও সচরাচর প্যারাগ্রাফের জন্য ইউজ করা হয় না, এই ধরনের কন্টেন্টটা এই ধরনের ফন্টগুলো ইউজ করা হয় অর্থাৎ টাইটেল বা সাবটাইটেলের জন্য। সো দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার টোলেক কেচ, এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, এটার ম্যাজিকটা দেখেন। এটা হচ্ছে টোলেক কেচ, আমি সিলেক্ট করলাম, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটুকু ছোট, বাকিগুলো বড়, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে গেল বাকিগুলো। দেন এই ধরনের লেখাগুলো কেন ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়? এই ধরনের লেখাগুলো যখন বিশেষ কিছুকে বোঝাবেন, কোন একটা লোগো বানাতে গেলে বা কোন একটা ব্যানারে কোন একটা বিশেষ কিছু উল্লেখ করে দেখাতে গেলে এই ধরনের ওয়ার্ডটুকু ব্যবহার করা হয়, এটা সচরাচর তেমন ইউজ করা হয় না। সো আমরা ফিরে গেলাম সেন্টেন্স কেসে। দেন এখন আসি আমরা আমাদের এই টাইটেলটাকে আমরা আরো একটু মডিফাই করতে পারি। এটাকে আমি ক্যাপিটাল এইচ কেজে রাখলাম, অর্থাৎ আমি তিনটা ওয়ার্ডের প্রথম অক্ষরটুকু বড় রাখলাম। দেন এটাকে সুন্দর দেখাচ্ছে। দেন এটাকে আমি আর একটু চাইলে বোল্ড করতে পারি, লেখাটা একটু মনে হচ্ছে ছোট, আমি একটু বোল্ডে ক্লিক করলে দেখেন এই বোল্ড বি, এটাতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। এটার আপনার কন্ট্রোল কমান্ড আছে, কন্ট্রোল বি, বাংলাদেশের বি,
আপনি হয়তো এটা খেয়াল করতে পারছেন না, আমি ফন্টটুকু একটু চেঞ্জ করে দিই। আমি এটাকে সিলেক্ট করলাম, ফন্ট আমি এটাতে রাখলাম, এটাতে রাখার পর এটাকে আবার সিলেক্ট করলাম, দেন বোল্ডে দিলাম। বোল্ডে দেওয়ার পর এটা দেখেন এটা বড় দেখাচ্ছে। আমি এটা বোল্ড ওঠানোর জন্য কন্ট্রোল বি দেব, কন্ট্রোল বি অর্থাৎ বাংলাদেশের বি, অর্থাৎ উঠে গেছে। এটাকে যদি আপনি রিপিট বোল্ড করতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল বি দেওয়া যায়, বাংলাদেশের বি, অথবা আপনার মাউস দিয়ে এখান থেকে বিটাকে অফ করে দিলে বোল্ডটা উঠে যাবে। তো আমি বোল্ডটা রাখবো, দেন এখান থেকে বোল্ড রেখে দিলাম। দেন এটাকে আরেকটু সৌন্দর্য দেখানোর জন্য আমি ইটালিক করতে পারি। এই যে আমি এখানে ইটালিক দেখতে পাচ্ছেন, মাউস দিয়ে জাস্ট এখানে সিলেক্ট করা অবস্থায় এখানে আই এর মধ্যে ক্লিক করলে ইটালিক হয়ে গেছে, অর্থাৎ বাঁকা হয়ে যাবে লেখাটুকু। দেন এটাকে আপনি মাউস দিয়ে উঠিয়ে দিলে দেন ইটালিকটা উঠে যাবে। এটা আপনি কন্ট্রোল কমান্ড হচ্ছে কন্ট্রোল আই, জাস্ট কন্ট্রোল আই প্রেস করে দিবেন সিলেক্ট থাকা অবস্থায়, দেখেন এখানে এটা লাইটিং হয়ে গেছে, অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে এটা ইটালিক হয়ে গেছে, এখানে কমান্ডে দেখা যাচ্ছে। দেন এটা আমি ইটালিকে রাখতে চাচ্ছি, দেন ইটালিকে রাখা অবস্থায় এটা যেহেতু একটা হেডলাইন, সেহেতু এটাকে আমরা আন্ডারলাইন দিতে পারি। সো আমি সিলেক্ট থাকা অবস্থায় মাউস দিয়ে আমি আন্ডারলাইনে ক্লিক করলাম। আন্ডারলাইন দেওয়ার পর দেখেন আমার আন্ডারলাইনের এখানে নিচে ডট ডট আন্ডারলাইন অর্থাৎ ড্যাশ আন্ডারলাইন, এটাকে আমি একদম ক্লিয়ার নিখুঁত আন্ডারলাইন গুলো দিতে চাচ্ছি। দেখেন ডাবল আন্ডারলাইন, দেন সিঙ্গেল আন্ডারলাইনটুকু সুন্দর দেখাচ্ছে। তো আপনার যদি মন চায় এখান থেকে আন্ডারলাইনটা উঠিয়ে দিবেন, আন্ডারলাইন এভাবে উঠাই দিলে হয়ে যাবে। যদি আপনি কন্ট্রোল কমান্ড দিয়ে দিতে চান, কন্ট্রোল ইউ, ইউনাইটেডের ইউ, সো এখান থেকে আমি আন্ডারলাইনটুকু এখান থেকে আরো বিভিন্ন আন্ডারলাইন দেখে এখান থেকে নিতে পারি। সো এগুলো দেখে নিতে পারেন আপনারা। সো আমি এই আন্ডারলাইনটা রাখতে চাচ্ছি। এরপরে আরেকটি আছে, দেখেন এটাকে যদি আমি মাঝখানে নিতে চাই, মাঝখানে নিতে গেলে আমাকে এখানে প্রথমে রেখে স্পেস দেওয়া লাগবে। স্পেস দিলে কি একটা আজব ঘটনা ঘটতেছে, দেখেন আমি যেখান থেকে আন্ডারলাইন করছি সেখান থেকে আমার আন্ডারলাইনটুকু থেকে যাচ্ছে, যার কারণে আমাকে প্রথমে আন্ডারলাইনটা উঠিয়ে দিতে হবে। দেন আমাকে উঠিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট করলাম, জাস্ট আন্ডারলাইনে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট আমি স্পেস চাপতেছি। আপনি ট্যাব, এখানে কিবোর্ড থেকে ট্যাবও চাপতে পারেন, ট্যাব দিলে একটু দূরত্বটা বেশি যাবে। স্পেস দিলাম, দেন এখন আবার আমি আন্ডারলাইনটা এইভাবে সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করে আবার আন্ডারলাইন দিতে পারি। দেখেন প্রথমে কিন্তু এখান থেকে আন্ডারলাইন দেওয়ার ফলে এই পুরাটা আন্ডারলাইন হয়ে যাচ্ছিল, যার কারণে এটা সুন্দর দেখাচ্ছে না। দেন আমরা আন্ডারলাইন ওঠার পর এখানে এনে আন্ডারলাইন দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন আরেকটা বিষয় দেখা যাচ্ছে, আমাদের ধরেন যে এত বড় একটা প্যারাগ্রাফ আমরা টাইপিং করেছি, যে এই টাইপিং করার ফলে যে সবকিছু রেডি হওয়ার পর দেখা যাচ্ছে একটা ওয়ার্ড ভুল দেখা যাচ্ছে, এটা মুছে দিলে এখান থেকে কেটে দিলে আমাদের এখান থেকে ক্যারেক্টার লেভেল গুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে এটাকে আমি জাস্ট সিলেক্ট করে এখান থেকে দেখেন স্ট্রিক ক্রস, অর্থাৎ এটাকে ক্রস করে দেওয়া, এই যে এটার নিয়মটা হচ্ছে ক্রস করে দেওয়া। এরপরে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টের কাজটা কি, ধরেন কোন একটা বিজ্ঞান বইতে বা কোনো সায়েন্সের বইতে দেখছেন H2, H2 কিভাবে লিখে, নিচে গিয়ে S এর নিচে গিয়ে H2টা কেমনে হয়। সো এটা লেখার জন্য আপনি প্রথমে টাইপ করবেন H টাইপ করার পর দেখেন X এর নিচে কিন্তু X এর কর্নারে নিচের সাইডে এটা হচ্ছে 2 আছে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট, এটাকে বলে নিচের সাইডটাকে সাবস্ক্রিপ্ট, উপরের সাইডটাকে সুপারস্ক্রিপ্ট। আমি X এর অর্থাৎ সাবস্ক্রিপ্টটা ক্লিক করলে আমার নিচে লেখার অপশনটুকু চলে আসবে। দেখেন এটা আমার কার্সারটা, মাউসের কার্সারটা নিচে দেখাচ্ছে। দেন এখানে যদি আমি 2 দিই বা 3 দিই বা 4 দিই, 0 দিই, এই লাইনে লেখাটুকু চলবে। এই লাইনটুকু আমাদের না লিখে দেন মিডল পয়েন্টে কিভাবে যাব, দেন আবার আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করব। সাবস্ক্রিপ্টে ক্লিক করার পর আরেকটা আমরা যখন সংকেত লিখব,
ধরেন আমি এখানে প্লাস কিভাবে দেব, শিফট প্লাস। শিফট কেন ইউজ করে আমি এইটাও একটু দেখাই দিই। কিবোর্ড থেকে শিফটের ব্যবহার কেন হয়, আমাদের কিবোর্ডের লেখা অক্ষর কিন্তু একটি নিচে থাকে একটি উপরে থাকে, এই উপরের সংখ্যাটাকে লেখার জন্য আমাদের শিফট ব্যবহার করতে হয়। আমার প্লাসটা হচ্ছে সমানের ঘরে অর্থাৎ সমানের কিবোর্ডে, সমান যেখানে আছে এখানে আমি সচরাচর সমানের বাটনটা চাপলে সমানই উঠবে। তো আমি প্লাসটা কিভাবে উঠাতে পারি, শিফট প্লাস, অর্থাৎ শিফট সমান দিলে শিফট প্লাস উঠে যাবে। দেন আমি প্লাসটুকু লেখার পর আমি সংকেত, আমাদের মেইন টপিকটা হচ্ছে এখানে, আমি মাঝখানে কিন্তু প্লাসটা কিভাবে লিখবো সেটার জন্য আমি এই কিবোর্ড কমান্ডটুকু বুঝিয়ে দিলাম। দেন এখানে আমি আর একটি সংকেত দিতে চাই, দেখেন এখানে একটা জি দিলাম। জি, এখন আমি সংকেতটুকু উপরে লিখব। উপরে লেখার জন্য দেখেন সুপার স্ক্রিপ্ট, দেখেন আমি সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দিলে আমার মাউসের কার্সারটা উপরে চলে যাবে। দেন আমি এখানে 2 দিতে পারি বা 3 দিতে পারি, ধরেন যে এটা G3 দেব, কিবোর্ড থেকে 3টা প্রেস করলাম। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন এই ধরনের সংকেতগুলো কিভাবে লিখে, আর ম্যাথের মধ্যে স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, এস স্কয়ার এগুলো কিভাবে লিখে, এইভাবেই লেখা হয়। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এরপরে আমরা চলে যাব টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। তো আমার এই প্যারাগ্রাফটুকু আমার ডিজিটাল লার্ন একাডেমির এই হিস্ট্রিটা আমি আরো একটু সুন্দর করার জন্য আমার এই টাইটেলটাকে টেক্সট ইফেক্ট দিতে পারি। যেমন আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে বিভিন্ন টেক্সট ইফেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এই যে আমি এটাকেও রাখতে পারি, দেন এটাকেও রাখতে পারি, কত সুন্দর ফন্ট হয়ে গেল। দেন এটাকেও রাখতে পারি। সো আমি এটা রাখি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এটাকে চাইলে আপনি এখান থেকে আরো বড় ছোট করে নিতে পারেন। তো বিভিন্ন দিকে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ডিজাইনটুকু আপনার উপরেই নির্ভর করবে। এটা টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি গেল। দেন হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এই যে ডেসক্রিপশন, এইখানে এমন একটি ওয়ার্ড থাকতে পারে, এমন একটি সেন্টেন্স থাকতে পারে যে সবার চোখে পড়ার জন্য এই লাইনটুকু আপনি হাইলাইট করে দিবেন। অর্থাৎ ধরেন যে এই লাইনটুকু আপনার খুব ইম্পর্টেন্ট, এটা সবার চোখে পড়তে হবে। সকল লেখা তো আবার সবাই পড়ে না, সো ইম্পর্টেন্ট টপিকটা আপনার সবার চোখে ফেলার জন্য ট্রাই করতেছেন। এই জন্য আপনি এখান থেকে সিলেক্ট করে দেন টেক্সট হাইলাইট কালারে ক্লিক করবেন, নতবা এখানে এরো চিহ্ন আছে, এরো চিহ্নতে ক্লিক করলে আপনি বিভিন্ন কালার দেখতে পাবেন। এখান থেকে আপনার কালারটুকু এখান থেকে দেখতে পারবেন। দেন আমি এই কালার দিলে কত উজ্জ্বল ভাবে দেখাচ্ছে, আমি ইয়েলো দিতে পারি, ইয়েলো দিলে আরো খুব সুন্দর দেখাচ্ছে। সো আপনি এইভাবে দিতে পারেন। সো এটাই হচ্ছে মেন টেক্সট হাইলাইট কালারের কাজ। এখন আপনার এই পেজটুকু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল, কিন্তু আপনার এইখানে যে লেখাটুকু আছে এই লেখার কালারটুকু আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, চেঞ্জ করতে পারেন। বা আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল সিলেক্টও করতে পারেন, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, আমি উপরের সাবজেক্টটুকুকে আমি চেঞ্জ করতে চাচ্ছি না, যার কারণে আমি অল সিলেক্ট করলে ওইটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে মাউসে ড্র্যাগ করে ধরে সিলেক্ট করলাম। দেন এখান থেকে দেখেন থিমস কালার, এখানে বিভিন্ন কালার আছে, গ্রিন কালার আছে, ইয়েলো কালার আছে, ব্ল্যাক কালার আছে, রেড কালার আছে। দেন এখান থেকে রেড কালার দিতে পারেন। দেন এটা না হলে মোর কালারে গিয়ে আপনি এখান থেকে কালার পিক করে নির্দিষ্ট কালার সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এই কালারটু সিলেক্ট করলাম, দেখেন এটা আমার ডিজাইনের সাথে যায় না, যার কারণে আমি এই কালারটুকুকে এই কালারে দিলাম। দেন কালারটুকু চলে আসছে। সো আজকে হোম বারের এখান থেকে আমরা এই ফন্টের ফুল অপশনগুলো ডিটেলে বোঝার চেষ্টা করেছি। সো বন্ধুরা আপনারাও এইভাবে প্র্যাকটিস করবেন, আপনারাও অনেক এক্সপার্ট হয়ে যাবেন। সো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। সো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।